হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ডার্ক ওয়ার্ল্ড এই মুভির ৭৬ দিনে কালেকশন নিয়ে, বুমেরাং এই মুভির ৮৬ দিনে কালেকশন নিয়ে, পদাতিক এই মুভির ১৭ দিনে কালেকশন নিয়ে, বাবলি এই মুভির ১৭ দিনে কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির ৭৬ দিনের বাংলাদেশের কালেকশন নিয়ে, পাশাপাশি মালয়েশিয়া, সিঙ্গাপুর, ওয়েস্ট বেঙ্গল, ইউএসএ, ইউএই, ইউকে এবং অস্ট্রেলিয়ার কালেকশন নিয়ে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি কিন্তু অলরেডি রেকর্ড ব্রেকিং কালেকশন ডে বাই ডে করেই চলছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে এবং তুফান সকলত্র ভালো কালেকশন এনে দিয়েছে। ফ্যামিলিয়ান্সের সাপোর্ট, ভালোবাসা এই মুভির সাথে রয়েছে। কথা বলবে 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মিল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো ডার্ক ওয়ার্ল্ড নিয়ে বাঁচল ১,৫০,০০,০০০ টাকা। লিডার আপনারা জানেন নবাগত হিরো মুন্না খান স্যার ৭৬ দিন কমপ্লিট করে নিয়েছে। মুন্না খান স্যার তার ক্যারিয়ারে প্রথম ফিল্ম ডার্ক ওয়ার্ল্ড করেছেন। আমরা এক্সপেক্টও করতে পারিনি যে ডার্ক ওয়ার্ল্ড এত লং টাইম রান করবে। মুভিটি এখনও স্টার সিনেপ্লেক্স এবং ব্লকবাস্টার্সের শো ধরে রেখেছে। সিঙ্গেল স্ক্রিনেও 2টি সিঙ্গেল স্ক্রিন মুভিটি চলছে, যার কারণে আমরা আশা রাখছি মুভিটি আরও লং টাইম রান করবে। ডার্ক ওয়ার্ল্ড একটি ভালো ফিল্ম। ফ্যামিলি অডিয়েন্স এবং মাস অডিয়েন্সরা এই মুভিকে সাপোর্ট করেছে। নবাগত হিরো মুন্না খান স্যারের প্রথম ফিল্ম দিয়েই তিনি বাজিমাত করতে সক্ষম হয়েছেন। ঈদের ৭৬ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 2,41,00,০০০ টাকা। আপনারা যদি এখনও ডার্ক ওয়ার্ল্ড না থাকেন, দেখবেন নবাগত হিরো মুন্না খান স্যার অভিনীত ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি কেমন হয়েছে, মুভিটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। কারণ আমরা এক্সপেক্ট করছি মুভিটি কমপক্ষে বক্স অফিস থেকে একটি ভালো কালেকশন আনবে। লাইফ টাইমে মুভিটি 3 কোটি টাকা প্লাস বিজনেস করার সক্ষমতা রাখছে। এখন কথা বলবো বুমেরাং নিয়ে বাঁচল 8 কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার জি স্যার ৮৬ দিন কমপ্লিট করে নিয়েছে। বুমেরাং একটি ভালো ফিল্ম। মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে রিলিজ হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে। মুভিটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। ফ্যামিলি যদি সাপোর্ট করে, অবশ্যই বুমেরাং বক্স অফিস থেকে মেগা ব্লকবাস্টার কালেকশন আনবে। অনেকেই চিন্তাই করতে পারেনি যে সুপারস্টার জি স্যার এই ফিল্মটি বর্তমানেও চলবে এবং আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে 100 দিন রান করবে। দর্শক ফ্যামিলির সাপোর্টে অলরেডি মুভিটি 6 কোটি রুপি প্লাস বিজনেস করেছে। অনেকে আমাদের কাছে কোশ্চেন করেছে বিগ বাজেটের এই ফিল্মটি কম কালেকশন করেও কীভাবে ক্লিন হিট হয়েছে। আমরা জানিয়ে দেই মুভির সকল রাইট বিক্রি করে প্লাস বক্স অফিস কালেকশন নিয়ে মুভিটি অলরেডি প্রফিট জোনে রয়েছে, যার কারণে সুপারস্টার জি স্যার এবং এই মুভির প্রোডাকশন হাউস তারা কিন্তু এই মুভিকে ক্লিন হিট দাবি করছে। এদের ৮৬ দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 4 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 6,82,00,000 রুপি। আপনারা যদি এখনও বুমেরাং না থাকেন, দেখবেন সুপারস্টার জি স্যার তার ক্যারিয়ারে অনেক ভালো ভালো ফিল্ম করলো। আমার মনে হয় তার ভালো ফিল্মের মধ্যে এই সায়েন্স ফিকশন কমেডি ফিল্মটিও যুক্ত হবে, কারণ এই ফিল্মটি দর্শকদের ভালো লেগেছে এবং সবাই এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন এনে দিবে। এখন কথা বলবো পদাতিক নিয়ে বাঁচল 1,50,00,000 টাকা। লিডার হলো চঞ্চল চৌধুরী স্যার 17 দিন কমপ্লিট করে নিয়েছে। চঞ্চল চৌধুরী স্যার অভিনীত পদাতিক ফিল্মটি দর্শকদের মন জয় করেছে। মুভিটি আপনারা জানেন ভালো হয়েছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে মুভিটি তেমন চলেনি। আপনারা জানেন এই ফিল্মটি একটি বায়োপিক এবং বাংলাদেশে চঞ্চল চৌধুরী স্যারের যেরকম ফ্যান বেস, আমরা আশা করছি পদাতিক ফিল্মটি বাংলাদেশে একটি ভালো কালেকশন আনবে। অবশ্যই বাংলাদেশের দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে। ফ্যামিলি জনস এই মুভিকে সাপোর্ট করবে, আমরা এটি এক্সপেক্ট করি। পদাতিক লাইফ টাইমে যদি বাংলাদেশে রিলিজ হয়, অবশ্যই মুভিটি 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। এদের 17 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 2 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 58 লক্ষ রুপি। মুভিটি ওয়েস্ট বেঙ্গলে চললো। বর্তমানে বাংলাদেশে রিলিজ হবে কিনা এটার কোনো আপডেট নেই, কিন্তু আমরা আশা করছি আপকামিং ফিল্মগুলির মধ্যে বাংলাদেশে পদাতিক থাকবে এবং সেপ্টেম্বর মাসে এই মুভিকে বাংলাদেশে রিলিজ করা হবে। বাংলাদেশের দর্শকরা আপনারা জানেন চঞ্চল চৌধুরী স্যারের খুবই ফ্যান। তাকে আলোচনা সমালোচনার মধ্যে রাখলে তার কাজ কিন্তু সবাই পছন্দ করে এবং সবাই তার কাজ দেখতে চান। তার মুভি কিন্তু সিনেমা হলে ভালো চলে শুধুমাত্র বাংলাদেশে। এখন কথা বলবো বাবলি নিয়ে বাঁচল 1,80,00,000 টাকা। লিডার আপনারা জানেন আবির স্যার এবং শুভশ্রী ম্যামে 17 দিন কমপ্লিট করে নিয়েছে। বাবলি একটি ব্লকবাস্টার ফিল্ম। আপনারা জানেন বিগ বাজেটের এই ফিল্মটি বক্স অফিসে ভালো কালেকশন এনে দিয়েছে। মুভি যখন রিলিজ হয়েছিল অনেক জায়গা থেকে মুভি আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বাংলা মুভি বর্তমানে চলছে না। ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা হিন্দি মুভিকে ঠিকই সাপোর্ট করছে, কিন্তু বাংলা ফিল্মকে তারা কিন্তু ভালোভাবে সাপোর্ট করছে না, যার কারণে বুমেরাং, পদাতিক, বাবলির মতো ফিল্মগুলি ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো কালেকশন করেনি। কিন্তু আমরা জানিয়ে দেই
একটি সুখবর হলো তুফানকে সিঙ্গেল স্ক্রিনের মালিকরা বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে চালানোর সিদ্ধান্ত নিয়েছে, যার কারণে তুফান ডে বাই ডে সিঙ্গেল স্ক্রিনে সংখ্যা পেতে পারে। যাই হোক, বাবলি নিজেদের 17 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 6 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 2,14,00,000 রুপি। আপনারা যদি এখনও বাবলি না থাকেন, দেখবেন আবির স্যার এবং শুভশ্রী ম্যাম অভিনীত বাবলি ফিল্মটি বক্স অফিসে কমপক্ষে আরও লং টাইম রান করবে। আপনারা জানেন এই মুভিটি 1,80,00,000 টাকা বাজেটে বানানো হয়েছে এবং এই মুভিটি প্রথম 3 দিনেই ভালো কালেকশন করেছিল, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বর্তমান পরিস্থিতি মুভিকে কখনোই সাপোর্ট করছে না, যার কারণে কিন্তু মুভিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। লাস্ট টাইম মুভিটি কবে যে ভালো কালেকশন করেছিল আমরা জানি না, কিন্তু আমরা আশা করছি যে মুভিটি বক্স অফিসে ঘুরে দাঁড়াবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে 4 থেকে 5 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। এখন কথা বলবো তুফান নিয়ে। বাঁচল 15 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। 76 দিন কমপ্লিট করে নিয়েছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি ম্যাজিক্যাল কালেকশন করেই চলছে। আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে মুভিটি কিন্তু 11টি সিনেমা হল ধরে রেখেছে এবং 11টি সিনেমা হলে প্রতিদিন মুভিটি 50টির উপর শো পাচ্ছে। শুধু স্টার সিনেপ্লেক্সেই মুভির প্রতিদিন 3টি করে 4টি শো একটি ব্রাঞ্চে চলছে, যেটি একটি অসাধারণ কালেকশন, যেখানে মুভিটি মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ওয়েস্ট বেঙ্গলে নতুন করে শো পেয়েছে। আমরা আশা করছি এই সকল কান্ট্রিতে মুভিটি লং টাইম রান করবে। ইউএসএ এবং অস্ট্রেলিয়াতেও তুফান কিন্তু নতুন শো পেয়েছে, যেটি একটি অসাধারণ কালেকশন, কারণ মুভিটি ডে বাই ডে অনবদ্য কালেকশন করেই চলছে। ফ্যামিলি যদি সাপোর্ট করে তুফানই হতে পারে প্রথম বাংলা ফিল্ম যেটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কারণ মুভি এখনও থেমে নেই এবং সেপ্টেম্বরে দরদ রিলিজ হওয়ার কোনো আপনারা জানেন আপডেট নেই। দরদ সেপ্টেম্বরে রিলিজ নাও হতে পারে। আমার মনে হয় দরদকে ক্রিসমাসে নিয়ে যেতে পারে। যদি ক্রিসমাসে নিয়ে যায় তুফান অনেক লং টাইম রান করবে। মুভিটি আরও 1 থেকে 2 মাস বাংলাদেশে চলবে। নিজেদের 76 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 9 লক্ষ টাকা। নিজেদের 9ম দিনে মুভিটি মালয়েশিয়া থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। নিজেদের 58 দিনে মুভিটি সিঙ্গাপুর থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। আমরা আশা করছি এই সকল কান্ট্রিতে মুভিটি আরও লং টাইম রান করবে, কারণ তুফান এখনও ডে বাই ডে কালেকশন করেই চলছে। বক্স অফিসে মুভিটি অনবদ্য এবং বক্স অফিস থেকে মুভিটি রেকর্ডাই করছে। আমরা এক্সপেক্ট করছি তুফান ডে বাই ডে আরও ভালো কালেকশন এনে দেবে। নিজেদের 65 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। ইউনে জার্মান থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। এই সকল কান্ট্রিতে মুভিটি 65 দিন কমপ্লিট করেছে, যেখানে বাংলাদেশে মুভিটি 76 দিন কমপ্লিট করেছে এবং এই 4টি কান্ট্রিতে মুভিটি আরও লং টাইম রান করবে, কারণ বক্স অফিস থেকে মুভিটি এখনও অনেক কিছু দেওয়ার বাকি রয়েছে। নিজেদের 76 দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 33 লক্ষ টাকা। টোটাল কালেকশন 69,25,00,000 টাকা। আমরা তুফান নিয়ে অনেক আগ্রহী। আমরা আশা করছি তুফান আরও লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে আরও বেশি আয় করবে। বাংলার দর্শকরা তুফানকে পুরোপুরি সাপোর্ট করছে। তুফান বাংলাদেশ থেকে এখনও 1 থেকে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতেই পারে, যেখানে মুভিটি অনেক কান্ট্রিতে রিলিজ হয়েছে এবং আপকামিং মুভিটি সৌদি আরব এবং আয়ারল্যান্ড এবং ইতালিতে রিলিজ হওয়ার কথা রয়েছে। যদি রিলিজ হয় এই সকল কান্ট্রি থেকেও তুফান ভালো কালেকশন করবে। তুফান, ডার্ক ওয়ার্ল্ড, বুমেরাং, পদাতিক, বাবলি এই 5টি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি? কোন মুভিটি হচ্ছে বিগেস্ট ব্লকবাস্টার? কোন মুভিটি হচ্ছে ফ্লপ? কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।